উচ্চতর গণিত বোর্ড পরীক্ষার আগে তুমি যদি ভাবো যে তুমি বইয়ের একদম 1 নম্বর অঙ্ক থেকে শুরু করে লাস্ট অঙ্ক পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক করে যাবে, তাহলে তুমি কিন্তু অনেক বড় একটা ভুল করবে। তোমার কি করতে হবে? তোমাকে একটা অধ্যায়ের কিছু অঙ্ক করতে হবে, যে অঙ্কগুলো করলে অন্যান্য অঙ্ক কভার হয়ে যাবে। ধরো একটা অধ্যায় তোমার এখানে আছে 20টা থেকে 25টা অঙ্ক। তো তোমার এখানে কিন্তু তুমি যদি বইয়ের উদাহরণ দেখো বা এর আগে তো এই বইয়ের বা এই অধ্যায় তুমি এর আগে করেছো, কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো করলে তার পরের অঙ্কটা বা তারপরের অঙ্কটা তোমার করা লাগবে না, তাই না? তো এই ক্ষেত্রে যেটা করণীয়, যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কটা তুমি সিলেক্ট করবে, ওই অঙ্কটা করে তুমি তার পরবর্তী টাইপের ইম্পর্টেন্ট অঙ্কটা করে নিবে। এভাবে পুরো অধ্যায়টা কমপ্লিট করবে কম কোয়েশ্চেন সলভের মাধ্যমে। অর্থাৎ একটা টাইপের 10টা অঙ্ক না করে 10টা টাইপের একটা একটা করে অঙ্ক করে যাও, এটা তোমার জন্য বেশি ভালো হবে। পুরো অধ্যায়গুলো এইভাবে শেষ করার পর তোমার করণীয় হচ্ছে বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করা। যেহেতু তুমি এখন বইয়ের সব টাইপের অঙ্ক করেছো, তুমি কিন্তু এখন যদি বোর্ড প্রশ্নগুলো দেখো, তাহলে তোমার মাথায় কিন্তু দ্রুত এগুলো ক্যাচ করবে। আর এর আগেও তো বোর্ড কোশ্চেন সলভ করেছো, এখন যেহেতু বোর্ড পরীক্ষা 2 দিন বা 1 দিনের মধ্যে, তাহলে তোমার ক্ষেত্রে কি হবে, তুমি জাস্ট দেখবে যে তুমি কোনগুলোতে আটকায় গিয়েছিলে এর আগে, শুধু সেগুলাই করবে। তাহলে কি কমপ্লিট প্রিপারেশনটা কিরকম হবে? বোর্ড পরীক্ষার আগে বইয়ের ইম্পর্টেন্ট টাইপ, এরপরে হচ্ছে এর আগে যে অঙ্কগুলোতে তুমি টেস্ট পেপারে আটকে গিয়েছিলে সেগুলা করা। এর মাধ্যমে তোমাদের হায়ার ম্যাথের ফুল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে।